আজকে আমি আলোচনা করছি একটা ফোকটেল যেটি ক্লাস 11-এর র্যাপিড রিডারে আছে, আ ঘোস্টলি ওয়াইফ। রাইটার হচ্ছে লাল বিহারী দে। ঠিক আছে, দেখো তোমরা। ওয়ান্স ওয়ান আ টাইম দেয়ার লিভড আ ব্রাহ্মণ হু হ্যাড আ ম্যারিড আ ওয়াইফ অ্যান্ড হু লিভড ইন দ্য সেম হাউস উইথ হিজ মাদার। মানে কোনো এক সময় এক ব্রাহ্মণ বাস করত যে একজন মহিলাকে বিয়ে করেছিল এবং সে তার মায়ের সাথে একই বাড়িতে বাস করত। নিয়ার হিজ হাউস ওয়াজ আ ট্যাঙ্ক অন দ্য embankment of which stood a tree on the boughs of which lived a ghost of the kind called শাকচুন্নি। মানে তার বাড়ির কাছে একটা পুকুর ছিল, যার পাড়ে একটা গাছ ছিল, আর যার ডালে বাস করতো শাকচুন্নি নামে একটা ভূত। One night the Brahman's wife had occasion to go to the tank, and as she went she brushed by a Shakchunni who stood near, on which she ghost got very angry with the woman, seized her by the throat, climbed into her tree and thrust her into a hole in the trunk। মানে এখানে বলা হচ্ছে যে একদিন রাত্রে কী হয়েছিল, যে ব্রহ্মাণের স্ত্রী পুকুরে যাওয়ার প্রয়োজন হয়েছিল, আর যখন সে গিয়েছিল তখন কাছেই দাঁড়িয়ে থাকা এক শাকচুন্নির গা ঘেঁষে গিয়েছিল, যার ফলে স্ত্রী ভূতটি মহিলার উপর রেগে যায় আর খপ করে তার গলা চেপে ধরে, তার গাছের উপর উঠে যায় এবং গাছের গুড়ির একটি গর্তে তাকে ঠেলে ঢুকিয়ে দেয়। দেয়ার দ্য ওমেন লে অলমোস্ট ডেথ উইথ ফেয়ার। মানে সেখানে মহিলাটা ভয়ে মৃতপ্রায় হয়ে শুয়ে থাকলো। দ্য ঘোস্ট পুট অন দ্য ক্লথস অফ দ্য ওমেন অ্যান্ড ওয়েন ইন্টু দ্য হাউস অফ দ্য ব্রহ্মাণ। ভূতটি মহিলাটির জামা কাপড় পরে নিল এবং ব্রহ্মাণের বাড়িতে চলে গেল। Neither the Brahmans nor his mother had any inkling of the change। মানে ব্রহ্মাণ এবং তার মা পরিবর্তনের কোনো আভাস পেল না। The Brahman thought his wife returned from the tank, and the mother thought that it was her daughter-in-law। মানে ব্রহ্মাণ ভাবলো তার স্ত্রী পুকুর থেকে ফিরে এসেছে এবং মা ভাবলো যে এটা তার পুত্রবধূ। Next morning, the mother-in-law discovered some change in her daughter-in-law। পরের দিন সকালবেলায় শাশুড়ি তার পুত্রবধূর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করল। Her daughter-in-law, she knew, was continuously weak and languid, and took a long time to do the work of the house। তার মানে বলা হচ্ছে যে তার পুত্রবধূ তিনি জানতেন কি শারীরিক এবং মানসিকভাবে দুর্বল এবং অলস ছিল এবং বাড়ির কাজ করতে অনেক সময় নিত। বাট সি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম কোয়াইট আ ডিফারেন্ট পারসন। কিন্তু সে সম্পূর্ণভাবে একটা আলাদা মানুষে পরিণত হয়েছিল। অল অফ আ সাডেন সি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ। মানে হঠাৎই সে খুব সক্রিয় হয়ে উঠেছিল। সি নাও ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস ইন অ্যান ইনক্রেডিবলি শর্ট টাইম। মানে সে এখন বাড়ির কাজ অবিশ্বাসভাবে খুব কম সময়ে করে ফেলত। সাসপেক্টিং নাথিং, দি ওল্ড ওমেন সেট নাথিং আইদার টু হার সন অর টু হার daughter-in-law। অন দ্য কন্ট্রে সি ইনলি rejoiced that her daughter-in-law had turned over a new leaf। মানে কোনো কিছু সন্দেহ না করেই বৃদ্ধ মহিলা তার ছেলে বা পুত্রবধূ কাউকেই কিছু বললেন না। অন্যদিকে তিনি মনে মনে আনন্দিত হলেন যে তার পুত্রবধূর ইতিবাচক পরিবর্তন ঘটেছে। But her surprise
became very day greater and greater, কিন্তু তার বিস্ময় প্রতিদিন বাড়তে লাগলো। The cooking of the household was done in much less time than before, মানে রান্নার কাজ আগের থেকে অনেক কম সময়ে হয়ে যেতে লাগলো। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, it was brought in much less time than was required in walking from one room to the other. মানে এখানে বলা হচ্ছে যে যখন শাশুড়ি পুত্রবধূকে পাশের ঘর থেকে কিছু আনতে বলল, তখন এক ঘর থেকে পাশের ঘরে যেতে যে সময় লাগতো সেই সময়ের আগেই সেটাকে সে এনে দিয়ে দিত। The ghost, instead of going inside the next room, would stretch a long arm, for ghost can lengthen or shorten any limb of their bodies from the door and get the thing. তার মানে হচ্ছে ভূত পাশের ঘরে যাওয়ার পরিবর্তে একটা লম্বা হাত বাড়াতো, কারণ ভূতেরা তাদের শরীরের বিভিন্ন অঙ্গকে বড় বা ছোট করতে পারত। দরজা থেকে আর জিনিসটা পেয়ে যেত। One day the old woman observed the ghost doing this, মানে একদিন বৃদ্ধ মহিলাটি ভূতটিকে এইরকম করতে দেখলেন। She ordered her to bring a vessel from some distance. The ghost unconsciously stretched her hand to several yards distance and brought it in a thrice. মানে তিনি তাকে আদেশ দিলেন যে কিছুটা দূর থেকে একটা পাত্র আনার জন্য, আর ভূতটি অসচেতনভাবে তার হাতটা বাড়ালো কয়েক গজ পর্যন্ত, আর সেটাকে তৎক্ষণাৎ আনা হলো। The old woman was struck with wonder at the sight. এই দৃশ্য দেখে বৃদ্ধ মহিলাটি বিস্ময়ে অবাক হয়ে গেলেন। She said nothing to her but spoke to her son. সে তাকে কিছু বলল না, কিন্তু তার ছেলেকে বলল। Both mother and son began to watch the ghost more narrowly. মা এবং ছেলে দুজনে মিলে ভূতটার উপর কড়া নজর রাখতে শুরু করলো। One day the old woman knew that there was no fire in the house, and she knew also that her daughter-in-law had not gone out of the doors to get it. And yet, strange to say, that the hearth in the kitchen room was quite in a blaze. মানে বলা আছে যে একদিন বৃদ্ধ মহিলা জানতেন যে বাড়িতে আগুন জ্বালানোর কোনো ব্যবস্থা নেই, এবং তিনি এও জানতেন যে তার পুত্রবধূ এটা আনতে বাড়ির বাইরেও যায়নি, এবং তবুও বলতে অবাক লাগে যে রান্নাঘরের চুল্লিটা বেশ জ্বলছিল। She went in and, to her infinite surprise, found that her daughter-in-law was not using any fuel for cooking, but had thrust into the oven her food, which was blazing brightly. মানে তিনি ভেতরে গেলেন এবং তার অসীম বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন যে রান্নার জন্য তার পুত্রবধূ কোনো জ্বালানি ব্যবহার করছে না, বরং তার পা দুটোই ঠেলে ঢুকিয়ে দিয়েছে চুল্লির মধ্যে, আর যেগুলো উজ্জ্বলভাবে জ্বলছিল। The old mother told her son what she had seen, and they both concluded that the young woman in the house was not his real wife but a sea ghost. বৃদ্ধ মহিলা তার পুত্রকে বললেন যে তিনি কি দেখছেন, এবং তারা দুজনেই এই সিদ্ধান্তে পৌঁছলো যে বাড়িতে যে যুবতী মহিলা রয়েছে সে তার সত্যিকারের স্ত্রী নয়, বরং একজন স্ত্রী ভূত। The son witnessed those very acts of the ghost which his mother had seen. ছেলেটি ভূতটির সেই সমস্ত কাজগুলি দেখছিল যেগুলি তার মা দেখেছিলেন। An ওঝা was therefore sent for. অতএব একটা ওঝা ডাকা হলো।
The exorcist came and wanted in the first instance to ascertain whether the woman was a real woman or a ghost. ওঝা আসল এবং প্রথম দৃষ্টান্তেই নিশ্চিত হতে চাইল যে মহিলাটি সত্যি একজন মহিলা না একটা ভূত। For this purpose he lighted a piece of turmeric and set it below the nose of the supposed woman. মানে এই উদ্দেশ্যে সে এক টুকরো হলুদ পোড়ালো এবং সেটা ছদ্মবেশী মহিলাটির নাকের নিচে ধরল। Now this was an infallible test, as no ghost, whether a male or female, can put up with the smell of burnt turmeric. মানে এখন এটা ছিল একটা অব্যর্থ পরীক্ষা, যেহেতু কোনো ভূতেই পুরুষ বা মহিলা যাই হোক না কেন পোড়ানো হলুদের গন্ধ সহ্য করতে পারে না। The moment the lighted turmeric was taken near her, she screamed aloud and ran away from the room. যেই মুহূর্তে পোড়া হলুদ তার কাছে নিয়ে যাওয়া হলো, সে জোরে চিৎকার করে উঠল এবং কামরা থেকে মানে রুম থেকে দৌড়ে পালিয়ে গেল। It was not plain that she was either a ghost or a woman possessed by a ghost. মানে এখন এটা স্পষ্ট হয়ে গেল যে সে হয় একটা ভূত অথবা ভূত ধরা কোনো মহিলা। The woman was caught hold of by main force and asked who she was. মানে প্রধান শক্তি মানে ওঝা দিয়ে মহিলাটাকে কি করা হলো, ধরা হলো এবং জিজ্ঞাসা করা হলো সে কে। At first she refused to make any disclosures, on which the Oja took up his slippers and began belaboring her with them. প্রথমত সে প্রকাশ করতে অস্বীকার করায় ওঝা তার চপ্পল তুলে নিল এবং সেগুলো দিয়ে তাকে মারতে শুরু করলো। Then the ghost said with a strong nasal accent, for all ghosts speak through the nose, that she was a Sakchunni, that she lived on a tree by the side of the tank, that she had seized the young Brahmani and put her in the hollow of her tree, because one night she had touched her, and that if any person went to the hole the woman would be found. তার মানে এখানে বলা হয়েছে যে তারপর ভূতটা একটা দৃঢ় কি নাকের স্বরে বলে যে কারণ সমস্ত ভূতেই নাকের মাধ্যমে কথা বলে। সে হলো একজন শাকচুন্নি, সে পুকুর পাড়ে একটা গাছে থাকে, সে যুবতী ব্রহ্মাণীকে ধরেছিল এবং তার গাছের একটা গর্তে তাকে রেখে দিয়েছে, কারণ একদিন রাত্রে সে তাকে স্পর্শ করেছিল এবং যদি কোনো ব্যক্তি গর্তের কাছে যায় তাহলে সে মহিলাটিকে দেখতে পাবে। The woman was brought from the tree almost dead. The ghost was again beaten, after which process on her declaring solemnly that she would not again do any harm to the Brahman and his family. She was released from the spell of the Oja and sent away, and the wife of the Brahman recovered slowly. মহিলাটিকে মৃতপ্রায় অবস্থায় গাছ থেকে নামানো হলো আর ভূতটিকে আবার জুতো পেটা করা হলো। এর ফলে সে গভীরভাবে ঘোষণা করলো যে ব্রহ্মাণ এবং তার পরিবারকে সে আর কোনো ক্ষতি করবে না। তাই তাকে ওঝার জাদু মন্ত্র থেকে মুক্তি দেওয়া হলো এবং ছেড়ে দেওয়া হলো এবং ব্রহ্মাণের স্ত্রী
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। After which the Brahman and his wife lived many years happily together and begat many sons and daughters. যার পরে ব্রহ্মাণ এবং তার স্ত্রী অনেক বছর সুখে বাস করতে লাগলো এবং অনেক পুত্র ও কন্যা সন্তানের জন্ম দিল। Here my story ended. আমার গল্পটি ফুরালো। The Notia thrown with earth etc. মানে নটে গাছটি মুড়লো।